ঈদের পরে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আব্বু আম্মুকে কী রান্না করে খাওয়ালাম সেসবই থাকছে আজকের ভিডিওতে। রান্না করার জন্য আমি আগে থেকে গরুর মাংস পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বরফটা ছড়ে যাওয়ার পর আমি মাংসটা ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে নিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে, কেননা সম্পূর্ণ মশলাটাই মাংসের মধ্যে যায়। তো এখানে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে আমি একটু মরিচ দিয়ে বা ডালটা সিদ্ধ তুলে দিচ্ছি আমার বোনের কাছে। আজকে মূলত আমি আর আমার বোনই রান্নাটা করব। এই গরমে আম্মুকে আর আজকে রান্না করতে দেব না। আর এই তো এখানে আমার বোন চুলাটা ধরিয়ে দিচ্ছিল। তো ওকে আমি বলছিলাম যে তুই কর, তুইও একটু শেখ, কাজ শেখ। তো তারপরে ওকে আমি মাংস কাটতে কাটতে ওকে আমি কাটতে দিলাম যে তুই এবার কাট। আর ও আমাকে মাংসগুলো কেটে দিল। আর এখন আমি তুলে দিচ্ছি মাংসটা মূলত আমি সবসময় এভাবে মাখিয়ে, হাত দিয়ে মাখিয়ে রান্না করি। হাত দিয়ে মাংসটা মাখিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। আর আমি এখানে সম্পূর্ণ সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার পরিমাণটা আমি অনেকটা বেশি দিয়েছি, কারণ আমরা আজকে ঝাল ঝাল মাংসটা খাবো, এর জন্য। আমার আব্বু ছাড়া সবাই আমরা ঝাল ঝাল মাংস খেতেই পছন্দ করি। আমার আব্বু ততটা ঝাল খায় না, তো তারপরে আমি দিলাম, কারণ আমার মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে, তেল দিয়ে, সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন। মাংসের থেকে এই রসুনগুলো খেতে আমি বেশি পছন্দ করি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি, যা যা প্রয়োজন সবগুলো মশলা আমি একসাথে দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিয়েই আমি এটা চুলায় এখন বসিয়ে দেব। তো এটা চুলায় বসিয়ে দেওয়ার পরেই আমি এখানে পোলাও রান্না করার জন্য, পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব। তার জন্য পোলাও চালটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা। এছাড়া আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপর আমি লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। তারপর আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি আবারও হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। চালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, তার জন্য কাঁচামরিচটা দেয়া। তো তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দেব হচ্ছে এলাচটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিলে এটার গন্ধটা বেশি যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিব কয়েকটা দারচিনি। তো তারপরে আমি এটা এখন উঠিয়ে দিয়ে আসবো। আর পাশে আমি আরেকটা চুলায় ভাত রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আমি ভাতটা নেড়ে ঢেকে দেব। আর এই তো পাশে আরেকটা চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে। আমি ওই যে মাংস মাখানোর সময় যতটুকু পানি দিয়েছি ঠিক ততটুকু পানি দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মাঝে আমি আর কোনো পানি দিয়েছিলাম না। তো এখানে আমি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি পাশের চুলায় আমি আবারও ডালটা ঝোল করে নিচ্ছিলাম। তো ডাল ঝোল করে নেওয়ার পর আমি একটু ডালে বাগার দিয়ে দিলাম। তো আজকে আমি এই পর্যন্তই রান্না করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।